কয়েকদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তর দিকের অংশ এবং আলিপুরদুয়ারের কিছু অংশে 1-2 জায়গায় বৃষ্টি আগামী দিনটাতে বা আগামী 5 দিনের মধ্যে একদিন হতে পারে। বাকি মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা যেটা আগামী 3-4 দিন পর্যন্ত তাপমাত্রা তেমন এরপর হবে না। আর 3 দিনের পরে সামান্য একটু আহ, আহ, বাড়তে পারে ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে এবং প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ন্যূনতম তাপমাত্রা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 30 এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও তাপমাত্রার হেরফের আগামী কয়েকদিন হওয়ার সম্ভাবনা নেই, তবে 2-3 দিন পরে কিছুটা রয়েছে। এবার আস্তে আস্তে আমাদের যেটা এখন যেটা তাপমাত্রা যেটা বাড়ার হবে সেটা আমাদের যেটা ক্লাইমেটোলজিক্যালি হয়, যেটা স্বাভাবিক, যেটা আমাদের বর্ষা যেটা আমাদের শীতের পরে ধীরে ধীরে আবার যে গ্রীষ্মের সময় আসে, তো দিন যেহেতু আমাদের এখন বাড়বে, দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এটা সিজনাল চেঞ্জ বলতে পারেন। কমার আর কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা এখন তো আমাদের ফেব্রুয়ারি তো শেষ, এই সময়ে আর তো আমাদের তেমন তাপমাত্রা কমানো থাকে না। এখন স্বাভাবিকই আপনার 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকে। যেমন আমাদের এখন গত দিনে 21.2 ছিল, সেটা স্বাভাবিকের থেকে 1.7 বেশি ছিল। এটা হচ্ছে আপনার ওই 19.5, মানে হচ্ছে 20 ডিগ্রির কাছাকাছি আমাদের এখন স্বাভাবিক। এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই ছিল। সর্বোচ্চ তাপমাত্রা এখন স্বাভাবিক 30.5-এর কাছাকাছি, 28.5 ছিল গত দিনে। আজকে একটু বেশি হবে, কারণ আমাদের তাপমাত্রা রেকর্ড আসতে বিদায় বলা যাবে। হ্যাঁ, শীতকাল তো আমাদের ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া ধরা হয়, ফেব্রুয়ারি তো শেষই হতে চলে। এখন মার্চ থেকেই আমাদের প্রি মনসুন সিজন ধরা হয়, এটা মার্চ ফার্স্ট থেকে আমাদের। আর এটা মনসুনের মতো তো তেমন দিনক্ষণ ঠিক করা হয় না, এটা হচ্ছে আপনার আমাদের যেটা সিজনাল বলা হয় সেটাই করা হয়, ফার্স্ট মার্চ থেকে করা হয় প্রি মনসুন। এখন কি মানে প্রি মনসুন মানে হচ্ছে আমাদের এখানে তো আমাদের যেটা মেটেরোলজিক্যালি আমরা ধরি 4টে সিজন ধরি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে তো আমরা 6টা সিজন ধরি, ঠিক আছে। প্রাক বর্ষা বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আলাদা, আমরা যেটা বাঙালিরা যেটা বুঝি এটা হচ্ছে আপনার, আমরা যেটা বলি কালবৈশাখী সিজন, সেটা বলতে পারেন, যেটা কালবৈশাখী সিজনের শুরু। এবার মার্চ থেকে কালবৈশাখী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগামী কয়েকদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তর দিকের অংশ এবং আলিপুরদুয়ারের কিছু অংশে 1-2 জায়গায় বৃষ্টি আগামী দিনটাতে বা আগামী 5 দিনের মধ্যে একদিন হতে পারে। বাকি মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা যেটা আগামী 3-4 দিন পর্যন্ত তাপমাত্রা তেমন এরপর হবে না। আর 3 দিনের পরে সামান্য একটু বাড়তে পারে ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে এবং প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ন্যূনতম তাপমাত্রা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 30 এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও তাপমাত্রার হেরফের আগামী কয়েকদিন হওয়ার সম্ভাবনা নেই, তবে 2-3 দিন পরে কিছুটা রয়েছে। এবার আস্তে আস্তে আমাদের যেটা এখন যেটা তাপমাত্রা যেটা বাড়ার হবে সেটা আমাদের যেটা ক্লাইমেটোলজিক্যালি হয়, যেটা স্বাভাবিক, যেটা আমাদের যেটা আমাদের শীতের পরে ধীরে ধীরে আবার যে গ্রীষ্মের সময় আসে, তো দিন যেহেতু আমাদের এখন বাড়বে, দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এটা সিজনাল চেঞ্জ বলতে পারেন। কমার আর কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা এখন তো আমাদের ফেব্রুয়ারি তো শেষ, এই সময়ে আর তো আমাদের তেমন তাপমাত্রা কমানো থাকে না। এখন স্বাভাবিকই আপনার 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকে। যেমন আমাদের এখন গত দিনে 21.2 ছিল, সেটা স্বাভাবিকের থেকে 1.7 বেশি ছিল। এটা হচ্ছে আপনার
ওই 19.5 মানে হচ্ছে 20 ডিগ্রির কাছাকাছি আমাদের এখন স্বাভাবিক, এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই ছিল। সর্বোচ্চ তাপমাত্রা এখন স্বাভাবিক 30.5-এর কাছাকাছি, 28.5 ছিল গতদিনে। আজকে একটু বেশি হবে, কারণ আমাদের তাপমাত্রা রেকর্ড আসলে বেশি। বিদায় বলা যাবে। হ্যাঁ, শীতকাল তো আমাদের ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া ধরা হয়, ফেব্রুয়ারিতে শেষই হতে চলে। এখন মার্চ থেকেই আমাদের প্রি মনসুন সিজন ধরা হয়, এটা মার্চ ফার্স্ট থেকে আমাদের। আর এটা মনসুনের মতো তো তেমন দিনক্ষণ ঠিক করা হয় না, এটা হচ্ছে আপনার আমাদের যেটা সিজনাল বলা হয় সেটাই করা হয়, ফার্স্ট মার্চ থেকে করা হয় প্রি মনসুন। অর্থাৎ এখন কি মানে মার্চ প্রি মনসুন মানে হচ্ছে আমাদের এখানে তো আমাদের যেটা মেটেরোলজিক্যালি আমরা ধরি 4টে সিজন ধরি। আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে তো আমরা 6টা সিজন ধরি, ঠিক আছে। প্রাক বর্ষা বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আলাদা, আমরা যেটা বাঙালিরা যেটা বুঝি এটা হচ্ছে আপনার, আমরা যেটা বলি কালবৈশাখী সিজন, সেটা বলতে পারেন, যেটা কালবৈশাখী সিজনের শুরু। মানে এবার মার্চ থেকে কালবৈশাখী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী কয়েকদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। আর উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তর দিকের অংশ এবং আলিপুরদুয়ারের কিছু অংশে 1-2 জায়গায় বৃষ্টি আগামী ঘন্টাতে বা আগামী 5 দিনের মধ্যে একদিন হতে পারে। বাকি মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা যেটা আগামী 3-4 দিন পর্যন্ত তাপমাত্রা তেমন হবে না, আর 3 দিনের পরে সামান্য একটু বাড়তে পারে।